বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের দাবিদারের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষার্থে সবচেয়ে বেশি অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ ছিল এই উসমান হাদি, ছিল না? এই ভারতের বুঝতে পেরেছে যে একে শেষ না করলে আমাদের বাঁচার পথ নাই। আপনিও বলবেন অন্যায়ের বিরুদ্ধে, আপনারও হবে, এটাই নিয়ম। নবী রাসূলদের আকীদাই ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়া। তারা বাতিলের সামনে আপোষ হননি। তার মিশন ছিল আগামীতে নেতা নেত্রী চোর ডাকাত হবে না, হবে আলেম ওলামা। এটা তার মিশন ছিল। আর তার আরেকটা মিশন ছিল যে নেতা হতে গেলে কোটি টাকা খরচ হবে কেন, যে নেতা হবে তাকে জনগণ টাকা দিয়ে নেতা বানাবে, জনগণ বানাবে তাকে নেতা। নেতা আপনার ওই গরু ছাগলের মতো ভোট কিনে নেতা হবে না। ও যদি 150 কোটি টাকা দিয়ে খরচ করে নেতা হয়, তো 1000 কোটি চুরি করার ধান্দাতে থাকবে। কথা বুঝেননি? এই দূরদর্শিতা ছিল। আর আরেকটা দূরদর্শিতা উসমান হাদির আদর্শই ছিল এই ভারতের নাস্তিক্যবাদী দাবিদারকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ গড়ার আদর্শ তার ভিতরে ছিল। কিন্তু এটা ভারতের এই দাদা বাবুরা সহ্য করতে পারেনি। তার টার্গেট এটা ছিল। তার ভিতর বাহির জানি না, মুসলিম সে, অন্তত আমরা দোয়া করি প্রতিপালক তুমি তার পাপগুলি ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও, তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। জুমার দিনে গুলি লেগেছিল, তাই না? জুমার দিনেই মারা গেছে। রাসূল বলছেন কোন মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, তার কবরের শাস্তি আল্লাহ বাঁচিয়ে দেন। কথা বুঝেননি? আমরা দোয়া করি তার জন্য। তবে তিনি একটা প্রেরণা রেখে গেছেন, যুবকদেরকে একটা প্রেরণা শিখিয়ে গেছেন, আদর্শ শিখিয়ে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলা, সারা পৃথিবী একদিকে, তবু আমি জাহেলিয়াতের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ হব না। এর নাম হলো উসমান হাদি, এর নাম উসমান হাদি। তার বক্তব্য এখন আবার আপনি শুনেন, এগুলোই পাবেন। তার দূরদর্শিতা ছিল আল্লাহ এরকম হাজারো যুবককে, আবারও হাজার উসমান হাদিকে আল্লাহ জন্মগ্রহণ করার তৌফিক দান করুন। আমরা জুমার খুতবা থেকে দোয়া করি, আল্লাহ তুমি উসমান হাদিকে তার পাপগুলি ক্ষমা করে দাও। সেই দেশের যুবককে শিখিয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষের জীবনের মূল্য কত জানেন? একটা মানুষের জীবনের মূল্য, আজকে দিনের উপরে গুলি করছে, দিনে দুপুরে পাথর মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, কারো কোনো হিসাব নাই। মনে হচ্ছে যে এটা একটা পাখির জীবন, এটা একটা পিঁপড়ার জীবন। কারো কাছে মানুষের জীবনের মায়া নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াসতামিউ, যদি সারা আকাশবাসী, সারা জমিনবাসী, সারা আকাশবাসী মানে সব ফেরেশতা, জমিনবাসী মানে যত মানুষ, গরু, জিন যা আছে সব, সারা আকাশবাসী, সারা জমিনবাসী মিলে যদি একজন মানুষকে হত্যা করে, কাকে? মুসলমান না, কাকে? মানুষকে। তাহলে আমি আল্লাহ সারা আকাশবাসী জমিনবাসীকে একসাথে জাহান্নামে দিয়ে দেব। যারা মানবাধিকারের ফেরিওয়ালা, আপনার জীবনে নিরাপত্তা দিতে পেরেছে, আপনার মেয়ের, আপনার বোনের, আপনার স্ত্রী সতীত্বের নিরাপত্তা দিতে পেরেছে, আপনার সম্পদের নিরাপত্তা দিতে পেরেছে, এই নিরাপত্তা দিতে পারবে কে? আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান এনে দেখো আর শিরক করো না। মানে বিধান আমার প্রতি ঈমান আনো, সালাত আমার পদ্ধতিতে করো, আমার বিধানে করো, ওই রাজনীতি, বিধান, সংবিধান, আইনও আমার পদ্ধতিতে করো, দেখো নিরাপত্তা পাবে। কিভাবে? মানুষের জীবনের নিরাপত্তা। আল্লাহ মানুষের জীবনের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ বলেছেন চোখের বদলে চোখ, চোখের বদলে, হাতের বদলে, পায়ের বদলে, জানের বদলে জান। একটা লোক যদি এখানে কাউকে গুলি করে, তাহলে 3 দিন 5 দিন কিসের হাইকোর্ট জজ কোজার বিচার? ও গুলি করেছে, ও ওইভাবে গুলি করে মেরে দাও। এটা হলো ইসলামের বিচার। কথা বুঝেননি মনে হয়? ও হাত ভেঙেছে, ওরও হাত ভেঙে দাও। তাহলে হত্যার বদলে হত্যা যদি এই বিধান কায়েম থাকতো, ও আরেকজন করতো, ও মনে করতো যে আমি হত্যা করলাম তাহলে আমারও কি, এই ভয় তার ভিতরে কাজ করত। কিন্তু যে আরেকজনকে হত্যা করে, সে দাদা বাবুদেরকে পকেটে নিয়েই করে, দিনে রাতে জবাই করে দিচ্ছে। ও জানে যে আমার পিছনের ক্ষমতা আছে। আশ্চর্য কথা।
মানুষের জীবনের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ হত্যার বদলে হত্যা বিধান দিয়েছেন। এই বিধান যদি জমিনে কায়েম থাকতো, এই মানুষের জীবন নিরাপত্তা ফিরে পেত মানুষ। কিছু কিছু মানচিত্র আছে, আপনি দেখবেন যেখানে মানুষ সম্মানের সাথে, মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে বসবাস করছে। কেন? তাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা অটল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ এবং তার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপরে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে আগেই সুসংবাদ দেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা করারও কোনো কারণ নেই, তোমরা নিরাপদময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আর ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করেনি, উলাইকা হুমুল আমন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওহুম মুহতাদুন, আর তারাই হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। তো যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, তারা হচ্ছে নিরাপদময়। উলাইকা লাহুমুল আমন, সূরা আনামের ৮২ আয়াতটা। আয়াতটা লক্ষ্য করেন তো দেখি। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপদময় এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তো নিরাপদময় বলতে কি? দুনিয়াতে আল্লাহ তাদেরকে নিরাপদ দিবেন, তার জান, তার মাল, তার ইজ্জত, তার সম্ভ্রম, তার সম্মান, তার নেতৃত্ব, তার অর্থ, তার সম্পদ, সব কিছুর উপরে আল্লাহ নিরাপত্তা দিবেন। বর্তমান বাংলাদেশের চিত্র যদি দেখি, তাহলে বাংলাদেশের কোনো মানুষের কোনো ব্যাপারে, কোনো জান, মাল, ইজ্জত, আবরুর ব্যাপারে কোনো নিরাপত্তা আছে কি? তাহলে আল্লাহ যে শর্ত দিলেন সেই শর্ত আমরা পূরণ করিনি কেন? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, তাদেরকে নিরাপত্তা দেব। আচ্ছা, পৃথিবীর মানচিত্রে কয়েকটা দেশ আছে যারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি। তার মধ্যে একটা সৌদি আরব। দেখেন তো নিরাপত্তা আছে কিনা সৌদি আরবে। বুঝেননি মনে হয়? বাংলাদেশে যেভাবে বোমা হামলা হয়, চোরাকারবারি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়, ধর্ষণ হয়, রাতারাতি মানুষকে জবহ করা হয়, দিনে দুপুরে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, গুলি করা হয়, অমুককে হত্যা করা হয়, গুম করা হয়, বাংলাদেশে যেভাবে হয় সৌদি আরবে কি আছে? কেন ওই আমেরিকা, ব্রিটেন, ইহুদি, খ্রিস্টান নাই? তাদের সাহস হয় না যে একটু সৌদি আরবে কাবা ঘরে একটা বম মারি? ওটা কে নিয়ন্ত্রণ করছে? কথা বুঝেননি মনে হয়? কিয়ামত পর্যন্ত কারো সাহস হবে না যে কাবা ঘরে আমি আঘাত করি, সৌদি আরবে আমি আঘাত করি। কারণ আল্লাহ নিজে বলছেন যে তার এই কোরআনের আয়াত কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি। যান দেখি সৌদি আরবে কবরের পাশে গিয়ে বলেন দেখি, বাবা আমাকে একটু পাপ ক্ষমা করো, তাহলে জেলখানা। আর বাংলাদেশে যত মাজার ততই নাকি ধর্ম। কোরআন মাজিদে আল্লাহ আগেই মেসেজ দিয়েছেন, আমি নিরাপত্তা দিব মানুষকে। শর্ত একটা, ঈমানের সাথে কি মিশ্রণ করা যাবে না? শিরক। আজকে প্রায় মুশরিক। বাংলাদেশের ভিত্তিটাই খারাপ, এদেশের রক্ত মাটি ভিত্তিটাই খারাপ। শিরক এবং বেদাতকে এরা ধর্ম মনে করেছে, যার কারণে বাংলাদেশ থেকে নিরাপত্তা আল্লাহ কেড়ে নিয়েছেন। আল্লাহ শর্ত দিচ্ছেন যে তোমরা ঈমান আনো আর ঈমানের সাথে শিরক মিশ্রণ করো না। আমরা সূরা কুরাইশ পড়ি, তাই না? সূরা একটা কুরাইশ আছে,
লিইলাফি কুরাইশ, কুরাইশরা আসক্তকর, কুরাইশরা খুব আসক্ত। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসা করা, সফর করায় খুব পারদর্শী। এই আয়াতটা অনুবাদ সহ তাফসীর সহ পড়ে নেবেন। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা, কি আয়াতটা কি, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এর অর্থ কি বলেন? আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। একটা আয়াত বাদ পড়েনি, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যদি তোমরা ক্ষুধার সময় পেট পুরে খেতে চাও, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও। কিসের সময় নিরাপত্তা? ভয়ের সময়। 2 ভরি স্বর্ণ নিয়ে রাজশাহী থেকে পুঠিয়ে আসবেন রাত 12টায়, ভয় কাজ করে না? যে কখন জানি ছিনতাইকারী, দৌরাচার, সন্ত্রাস, ডাকাত আমাকে মেরে স্বর্ণ নিয়ে চলে যাবে, এটা ভয়। আপনার মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে, ইজ্জত আবরু নিয়ে বাড়িতে ফিরতে পারবে, এটার গ্যারান্টি নাই। আপনি ভয়ে আছেন, কখন জানি ধর্ষণ হয়ে যায়, তাই ভয় নয় কি? ভয়। কে জানি কোথা থেকে গুলি করে দিবে, কে জানি কোথা থেকে মাথা ফাটিয়ে দিবে, ভয়। কে জানি সম্পদ চুরি করে নিবে, ভয়। বাড়িতে লকারে 1 কোটি টাকা রেখেছেন, ঘুম হয় না, কে জানি কোন দিক থেকে এসে টাকা নিবে মেরে দিয়ে, এটা কি? ভয়। আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যদি তোমরা ক্ষুধার সময় খেতে চাও, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিক কে? আল্লাহ। আর আল্লাহর ইবাদতের প্রথম চূড়ান্ত স্তর হচ্ছে আল্লাহর প্রতি কি আনা? বিশ্বাস করা। আল্লাহর প্রতি ঈমানটা যদি থাকে, বিশ্বাসটা যদি থাকে, তাহলে আল্লাহ বলছেন আমি ক্ষুধার সময় খেতে দিব, ভীতির সময় নিরাপত্তা দিব। কিন্তু আজকে সে আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আল্লাহর গোলামি আছে? আল্লাহর বিধান কেউ মানে না। আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে, আল্লাহর বিধানের সাথে অন্য কাউকে শিরক করেছে। আল্লাহ বলছে আমার প্রতি ঈমান আনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে অটল থাকে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এর উপরে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আগে কাফের হতে বলেছেন, কাফের আগে না হয়ে ইমানদার হতে পারবেন না। সূরা বাকারার 256 আয়াতে বলছেন ফামায়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো। ফামায়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করে কাফের হও। কোনো কিছুকে অস্বীকার করলে কি হয়? কাফের। কোনো কিছুকে অস্বীকার করলে কাফের হয়। আপনি যদি বলেন যে কোনো ইলাহা নেই, কোনো ইলাহাকে আমি মানি না, তাহলে কি হয়ে গেলেন? আল্লাহ আগে বলছেন আগে ইলাহাকে অস্বীকার করো, সব ইলাহাকে অস্বীকার করো। ফামায়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো। কালেমা তয়্যিবা বলেন তো, প্রথম অংশ। আবার যায়েন না, লা ইলাহা। এখন আপনি কি? লা ইলাহা, কোনো কি নাই, ইলাহা নাই, এখন আপনি কি? কাফের। আল্লাহ বলছেন ফামায়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো। তাগুত কি? কোরআন এবং হাদিস ব্যতীত বাহিরে যত মতবাদ, দর্শন, আইন, ইজাম, এগুলো হলো তাগুত। তাগুত হিয়া মাসিয়া মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তাগুত ওটাকে বলা হয় যেটা কোরআন সুন্নাহর বাহিরের মতাদর্শ, মতবাদ, আইন, কানুন, বিধান, এগুলো হচ্ছে তাগুত।
আল্লাহ তাগুতকে আগে বর্জন করতে বলেছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এই কথা বলেই যে তারা জাতির সামনে দাওয়াত দিবে যে এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। ওয়াল্লাযিনা ইসতানাবুত তাগুত আয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ বলছেন যারা তাগুত থেকে বেঁচে থাকে, একমাত্র আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্য সুসংবাদ দাও, আমার বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। তার মানে আগে ঈমান আনার পূর্বে তাগুতকে অস্বীকার। আল্লাহ বলছেন ফামায়াকফুর বিত তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো। তাগুত কি? আল্লাহ ব্যতীত যত মাবুদ, আল্লাহ ব্যতীত মাবুদ আছে, আল্লাহ ব্যতীত অনেক মাবুদ আছে। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। সূরা লুকমানের 31 আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যেগুলি, যালিকা বিআন্নাল্লাহু আল হক, এই আল্লাহ হচ্ছেন তোমাদের প্রকৃত ইলাহ আল্লাহ। এছাড়া যত মাবুদকে ডাকো, খাম্বা, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, দরগা, মাজার, পাথর, গাছ, যা কিছুকে তোমরা ডাকো কল্যাণকর মনে করে, বরকত মনে করে, ক্ষমতাশালী মনে করে, যালিকা বিআন্নাল্লাহু আল হক, এই আল্লাহ হচ্ছেন তোমাদের প্রকৃত ইলাহ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, এছাড়া যত মাবুদকে ডাকো ওগুলিও মাবুদ, তবে বাতিল মাবুদ। এটা আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে, কিন্তু প্রকৃত মাবুদ কয়জন? একজন। এছাড়া সব মাবুদ বাতিল, ভুয়া মাবুদ। এই জন্য আল্লাহ বলছেন আগে সব কিছুকে অস্বীকার করে কাফের হয়ে যাও। ফামায়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মানে আগে আপনাকে বলতে হবে লা ইলাহা, কোনো কি নাই। আর ইলাহা মানে কি? কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, শুধু মাবুদ না। ইলাহের ব্যাখ্যা, এই ইলাহের ব্যাখ্যা পড়তে গেলে আপনাকে 5 বছর লাগবে। এদেশের 99% জন মৌলানা সাহেবই তাওহিদ বুঝে না, মানহাজ বুঝে না, এমনিতেই দাওরা ফারেক পাস, খুতবা দেয় আর খায়। এদেশের হুজুরেরই আকীদা মানহাজ ঠিক নাই, জনগণ কিভাবে আকীদা মানহাজ বুঝবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ বলছেন আগে অস্বীকার করো মাবুদকে, বলো লা ইলাহা, কোনো ইলাহা মানি না, কোনো আইনদাতা মানি না। ইলাহা মানে আইনদাতা, ইলাহা মানে কি? ইলাহা মানে বিধানদাতা, ইলাহা মানে মাবুদ, ইলাহা মানে স্রষ্টা, ইলাহা মানে রেজেক দাতা, ইলাহা মানে শক্তিদাতা, ইলাহা মানে সন্তানদাতা, ইলাহা মানে আকাশ জমিনের মালিক, ইলাহা মানে বৃষ্টিদাতা, ইলাহা মানে ফসলদাতা। লা ইলাহা, কোনো আইনদাতা নাই, কোনো ক্ষমতার মালিক নাই, কোনো বিধানদাতা নাই, কোনো অলি নাই, কোনো পীর নাই, কোনো গাউস নাই, কোনো মাজার নাই, কোনো খানকা নাই, কোনো কুতুব নাই, কিছুই মানি না, কোনো আইনদাতাকে মানি না। লা ইলাহা, সব অস্বীকার করলেন না, এখন আপনি কি? কাফের। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আমার প্রতি ঈমান আনো। আগে সবাইকে অস্বীকার করো, বলো যে কোনো ইলাহা মানি না, কোনো আইনদাতা মানি না, কোনো রাজ্জাক মানি না, কোনো গাফফার মানি না, কোনো কুতুব মানি না, কোনো ক্ষমতাধর কাউকে মানি না, কোনো মাবুদকে মানি না। এখন বলেন ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? এক আল্লাহকে ছাড়া। কিন্তু এই শর্তকে আপনি পুরা করেছেন না। আপনি মুখে বললেন লা ইলাহা, কোনো আইনদাতা বিধানদাতা মানি না, ইল্লাল্লাহ, অথচ আপনার কোর্টে কাচারিতে, শিক্ষাঙ্গনে, অফিসে, আদালতে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গাতে শয়তানের মতবাদ, শয়তানের আদর্শ, শয়তানের আইন। তাহলে আপনি মার খাবেন না তো ওই মার খাবে? আল্লাহ বলছেন যে আমার প্রতি ঈমান আনো, আর ঈমানের ভিতরে কুফরি আর শিরক ঢুকায়ও না, তাহলে আমি নিরাপত্তা দিব। তার মানে সালাত চলবে যার বিধানে, সংসদ ভবন চলবে তার বিধানে। এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন। কথা বুঝেননি মনে হয়? সালাত যার বিধানে, এদেশের আইন প্রণয়ন হবে কার বিধানে? মানুষের স্রষ্টাকে আল্লাহ, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা। আকাশ থেকে বৃষ্টি দেন কে? জমিন থেকে ফসল দেন কে? তাহলে সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে আইন চলবে কার? মানুষের স্রষ্টা আল্লাহ,
মানুষের কিসে করলেন, কিসে অকল্যাণ, কিসে ক্ষতি, কিসে লাভ, এটা জানবেন কে? আল্লাহ। যেহেতু আমার স্রষ্টাই আল্লাহ, তাহলে আমার কিসে ভালো কিসে মন্দ এটা জানবেন সবচেয়ে ভালো কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর থেকে বিধান না নিয়ে মানব রচিত বিধান আমরা পালন করার কারণে পদে পদে আমরা পদদলিত, নিষ্পেষিত, নিগৃহীত। কিন্তু আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনি, আল্লাহর বিধান দিয়ে যদি আমরা চলি, মানুষ নিরাপদ পাবে, মানুষ নিরাপদে থাকবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষ নিরাপদে থাকবে। আজকে এই দর্শনটাই ভুল একটা থিওরি ঢুকে গেছে মানুষের ভিতরে সঠিক তাওহীদটা বুঝে মানুষ বোঝেনি, মানুষ উপলব্ধি করেনি। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনে আর ঈমানের ভিতরে শিরক ঢুকায় না, ঈমানের ভিতরে কুফরি ঢুকায় না, আমি তাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু আমাদের ঈমানের ভিতরে কুফর ঢুকেছে, শিরক ঢুকেছে, তাগুত ঢুকেছে, নিফাক ঢুকেছে। মানুষের ঈমানকে নষ্ট করার কর্মসূচি শয়তান হাতে নিয়েছে, 4 দফা কর্মসূচি। কয় দফা? অজু ভঙ্গ হয়, অজু নষ্ট হয়, জানেন কি? সালাত ভেঙে যায়, জানেন কি? সিয়াম ভেঙে যায়, জানেন কি? কেন? কোনো কারণে। যেমন জুমাবারে গোসল করে সুগন্ধি মেখে সর্ষের তেল শরীরে দিয়ে অজু গোসল সব ঠিক, আলখাল্লা জুব্বা পরে মসজিদের বারান্দাতে পা দিতেই দেখলেন যে বায়ু নিরসন হয়েছে, তাহলে অজু একটুও নেই, একটু মনে আছে, সব গেছে না? সূর্য ডোবার 1 মিনিট ছিল, 1 গ্লাস পানি খেয়ে নিয়েছেন, সিয়াম 99 ভাগ হয়েছে, 1 ভাগ হয়নি না টোটাল। তার মানে আপনার সিয়াম ভেঙে যায়, নষ্ট হয়, একটা কারণ আছে, তাই কি না? অজু ভেঙে যায়, একটা কারণ আছে। এইভাবে যে আপনার ঈমান ভেঙে যায়, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, এটা কি জানেন? আর ওই ঈমানটা ভেঙে ফেলার জন্য শয়তান 4 দফা কর্মসূচি হাতে নিয়ে মাঠে কাজ করছে। শয়তানের 4 দফা কর্মসূচি, তার এক হচ্ছে শিরক। বলেন তো 1 নম্বর কি? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। একমাত্র যেটা আল্লাহর হক সে জায়গাতে মানুষকে বসিয়ে দেওয়া। মানুষ পরিচালিত হবে আল্লাহর বিধানে, কিন্তু ওখানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে আপনি পরিচালিত হচ্ছেন। যদি আপনি মনে করেন যে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, আর আপনি যদি মুসলমান হয়ে আপনার অন্তরে এতটুকুন যদি না থাকে যে আল্লাহর বিধান কায়েম হোক, এটা যদি আপনি না চান, তাও আপনি কাফের। সালাত, সিয়াম, হজ, যাকাত সব আদায় করেন, কিন্তু আপনি চান না যে আল্লাহর বিধান কায়েম হোক, যদি এটা না চান তাহলে আপনি কি? কাফের। আপনি মুসলমান হলে চাইতে হবে যে আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। ওখানে আপনি শিরক করেছেন, বিধান থাকা লাগতো আল্লাহর, আল্লাহকে বাদ দিয়ে আর একজনকে ঢুকিয়েছেন, তাহলে ওটা কি করলেন? আপনি শিরক করলেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলেন। আরে খানকা, মাজার, তাবিজ ঝুলানো, ওগুলি শিরক, ওগুলো ঠিক আছে, কিন্তু আপনি সবচেয়ে রাষ্ট্রীয়ভাবে যেটা শিরক করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? কিন্তু এখন চলে কার? কোর্টে কার? কাচারিতে কার? সংসদে কার? আশ্চর্য কথা, নেতাকে? হিন্দু না মুসলমান? মুসলমান, কিন্তু সব একটা মুনাফিকের ডিলারশিপ নিয়ে বসে আছে। যদি কোনো মানুষ বলে যে আল্লাহর আইনের চাইতে মানুষের আইন উত্তম, সে অরিজিনাল কাফের। আর এটাও বলা লাগবে না, আল্লাহ বলছেন সূরা নিসার 150 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে যে আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মক্কা, মদিনায় রমাদানে শুধু ইসলাম মানব, আর ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতিতে আমাদেরটাই চলবে, ওখানে আল্লাহর বিধান আমরা মানব না। তখন আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো অরিজিনাল কাফের। বুঝেননি মনে হয় কথা? এই 2টা আয়াত আজকে পড়বেন আপনি। ও সালাত আদায় করে, সিয়ামও পালন করে, হজও করে, কিন্তু ওর আকীদা মসজিদ, মাদ্রাসা আমরা আল্লাহকে মানব, কিন্তু রাজনীতিতে আল্লাহকে আমরা মানব না, তাহলে হলো অরিজিনাল কাফের। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় যারা কাফের, যেমন ফেরাউনের চাইতে বড় কাফের আর কে হবে না।
হামান কামান এদের কাতারে থাকবে এই লোক যে হাজী সাহেব, ওর আকীদা যদি হয় যে না আমরা শুধু মক্কা মদিনায় মানবো ইসলাম, শুধু মসজিদে ইসলাম মানবো, কিন্তু রাজনীতিতে আমরা ইসলাম মানবো না, ঢোকাতেও দিব না, তাহলে হলো ফেরাউনের সমান কাফের। আপনার ঠিক বলা লাগবে না, এটা আল্লাহ তো কোরআনে বলেছেন। আপনার ঠিক নিয়ে কি কোরআনের আয়াত কি সঠিক হবে নাকি? আশ্চর্য কথা হলো। তাহলে এই আকীদার লোক আছে। আর এদেশের যত নেতা নেত্রী প্রায় সেকুলার মুন মাইন্ডের। কেন? সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। অধিকাংশ সেকুলার নেতাদের আকীদা যে সেকুলার এমন একটা বিশ্বাসের নাম, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ, এদের আকীদা যে অর্গানাইজেশন কোনো সংগঠনে আমরা ইসলাম ঢুকাতে দিব না, সোসাইটি সমাজে ঢুকাতে দিব না, এডুকেশন শিক্ষা ব্যবস্থায় ইসলাম ঢুকাতে দিব না। এদের স্লোগান হচ্ছে, সেকুলারবাদীদের স্লোগান হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। না না না, আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিবই না। ইসলাম তাহলে কি? ইট ইজ মেরিলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ইসলাম হলো আল্লাহ এবং বান্দার মধ্যে একটা নম করার বিষয়। শুধু তসবিহ টিপবে, আজান দিবে, সালাত আদায় করবে, সামর্থ্য থাকলে হজ করবে, জাকাত দিবে, এটাই ইসলাম। কিন্তু এটা ইসলাম নয়। শুধু সালাত, শুধু সিয়াম, শুধু হজ, শুধু জাকাত, শুধু তাসবিহ টিপা, শুধু কোরআন মাজিদ খতম দেওয়া, শুধু পর্দা করা, শুধু স্বামীর খেদমত করা, এটাই শুধু ইসলাম নয়। সালাত, সিয়াম, হজ, জাকাত যার বিধানে, রাজনীতিও করতে হবে তার বিধানে, এটা হলো পরিপূর্ণ ইসলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীগণ ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিভাবে? পরিপূর্ণভাবে ঢুকে যাও। আজকে এক শ্রেণীর মানুষ বলছে যে মৌলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন? কাপুরুষ, হারামখোর। মৌলানা সাহেবই তো রাজনীতির কথা বলবে, কেননা রাজনীতির জন্মই দিয়েছে মৌলানা সাহেব। রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতিবিদ কে বলেন তো? কেউ বলতে পারবেন? রাজনীতিবিদ কে? এটা খায় না পরে না ফেন্দে না কি করে রাজনীতিবিদ? রাজনীতি যে নীতি নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, মানুষকে পরিচালনা করে, তাকে কি বলা হয়? রাজনীতিবিদ। তো তুমি কিসের রাজনীতিবিদ? সামান্য 56,000 বর্গমাইলের একটা দেশের একটা ইউনিটের মেম্বার হয়ে বলছো যে মৌলানা সাহেব রাজনীতির কথা বলবে, মানে তুমি কি বুঝো? ওমর ইবনুল খাত্তাবকে চিনো? ওমর ইবনুল খাত্তাব ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। তোমার মতো একটা ইউনিটের সভাপতি নয়, অর্ধ পৃথিবী এখানে আছে। তাহলে ওমর ইবনুল খাত্তাব সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিল, সে আল্লাহর আইন দিয়ে মানুষকে পরিচালনা করেছে। তবে তোমাকে আর একটা কথা বলে রাখি আপনাকে, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সমাজবিদ, শিক্ষানবিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজবিদ, রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ নেতা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নাস্তিকেরা ভালোভাবেই জানে, কিন্তু তোমাকে নবীর আদর্শ থেকে ফিরাতে গিয়ে তারা মানুষের আদর্শ জন্ম দিয়েছে। মনে রেখো, সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, মানুষ এমন কোনো কাজ করবে না যেখানে আল্লাহ বিধান দেননি। আপনি যেই কাজই করেন সেখানে আল্লাহ বিধান দিয়েছেন। যে কোনো কাজ করতে যান আল্লাহর বিধান আছে, কারণ আপনার স্রষ্টা কে? তো উনি জানবেন না আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে খাবেন, কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে অর্থনীতি চালাবেন, কিভাবে রাজনীতি করবেন, ওনার জানা নাই? খাবেন কিভাবে? বিধান দিয়েছেন। ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো। ঘুমাবেন কিভাবে? ডান কাতে শাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলো। জুতা পায়ে দেবে কিভাবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলে ডান পা দাও। বাম পা আগে খুলো, খোলার সময়তে পরে ডান পা খুলো। পেশাব পায়খানা করবেন কিভাবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে টয়লেটে ঢুকো। বের হওয়ার সময়, বের হওয়ার পরে বলো গুফরানাকা। স্ত্রীর কাছে যাবেন কিভাবে? সেখানেও আল্লাহ বলছেন স্ত্রীর গায়ে হাত দেওয়ার পূর্বে দোয়া বলো বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যা কিছু করছেন দেখেন তো, যা কিছু করছেন, ঘুমাবেন, খাবেন, পেশাব পায়খানা করবেন, যা কিছু করছেন
সব কিছুতে কে বিধান দিয়েছেন? আল্লাহ। সালাত আদায় করবেন কিভাবে? কার বিধান? আল্লাহর বিধান। কিভাবে দাঁড়াবেন, তাকবীর তাহরিমা কিভাবে, কখন সূরা ফাতিহা, কখন রুকুতে কি বলবেন, সেজদা কিভাবে, সালাম কিভাবে, সালাম ফেরানোর পরে কিভাবে কি করবেন, সিয়াম রাখবেন কখন থেকে কখন, ইফতার করবেন কখন, কি বলে ইফতার, আপনি হজ করবেন কিভাবে কি করবেন, মিনায় কি করবেন, আরাফাতে কি করবেন, কখন মাথা মুন্ডন, কখন কুরবানি, কখন পাথর নিক্ষেপ, সব কার বিধান? আল্লাহর বিধান। তাহলে সালাত কার বিধানে হলো? সিয়াম কার বিধানে? হজ কার বিধানে? যাকাত কার বিধানে? কোরআন তেলাওয়াত কার বিধানে? আপনি অর্থনীতি চালাচ্ছেন কার বিধানে? যে হাজী সাহেব সেও তো ব্যাংকে বসে আছে, ও সুদ ঠিকই করছে, ও আল্লাহর বিধানে সালাত আদায় করেই গেল, গিয়ে ব্যাংকে অফিসে চেয়ারে বসে সুদের অঙ্ক করছে, হলো মোনাফেক। ওকে ভিক্ষা করে খাওয়া উচিত ছিল। সুদী ব্যাংকে চাকরি করাও হারাম। সুদী ব্যাংকে চাকরি করা তো হারাম হারাম, সুদী ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দেওয়া হারাম। কথা বুঝেননি মনে হয়? যে দাড়ি টুপি নিয়ে সুদী ব্যাংকে বসে আছে ও মোনাফেক, লিখে নেন ও মোনাফেক। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সহযোগিতা করো না। তো সুদ খেলে কি নেকি হয় নাকি? 1 টাকা সুদ খেলে মনে 49 কোটি নেকি হয়? হ্যাঁ, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সাথে জেনা করার চাইতে বেশি পাপ হয়। তো নগদ জানে সুদ হারাম, দাড়ি টুপি নিয়ে সুদী ব্যাংকে বসে আছে, ও প্রতিবাদ করতে পারে না। এদেশের আলেম ওলামা, এদেশের তৌহিদি জনতা তৌহিদি বুঝে না। 95% মুসলমান দেশে 98% মুসলমান সালাতে আদায় করে না, ওর কিসের তৌহিদ? এদেরকে দিয়ে রাষ্ট্র সংস্কার হবে? অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন, নিজে অন্যায় করবেন না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন। আশ্চর্য কথা, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা সব যদি আল্লাহর বিধান হয়, তাহলে অর্থনীতি কার বিধান? আল্লাহ বলছেন জাকাত ভিত্তিক অর্থনীতি করো। এটা আল্লাহ বলে দেননি? কই আছে? বাংলাদেশের কোনো একটা ব্যাংক জাকাত ভিত্তিক অর্থনীতি চালায় না, সুদ ভিত্তিক। এরা মুসলমান না। অর্থনীতি গেল। শিক্ষানীতি, শিক্ষানীতি দেখেন আপনি, যারা শিক্ষা সিলেবাস কারিকুলামে বসে এরা কেউ ইহুদি খ্রিস্টান হিন্দু নয়, এরা কে? মুসলমান। মুসলমান না, কিন্তু শিক্ষা কারিকুলামে কোরআন হাদিস আছে? কোরআন হাদিস নাই। শিক্ষা কারিকুলামে আছে কিভাবে বানর থেকে মানুষ হলো, কিভাবে গান বাজনা শেখাতে হবে, নষ্টামি করতে হবে। প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল সব জায়গাতে গান বাজে, নাচে, মোবাইলে নাচে, টেলিভিশনে নাচে, কিন্ডারগার্টেনে নাচে, ওই প্লেতে নাচে, নার্সারিতে নাচে, প্রাইমারিতে নাচে, হাই স্কুলেও নাচে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও নাচে। কে এরা মুসলমান না? যে নাচে সেও মুসলমানের বেটি, যে নাচ দেখে সেও মুসলমান, যে টিচার সেও মুসলমান। আরে 2-1টা হিন্দু, তাই হিন্দুর নাম বলছি না, কথা বুঝেননি মনে হয়। 95% হিন্দু আর 5% মনে হয় মুসলিম বাংলাদেশে, নাকি? তো সবাই তো মুসলিম, হেডমাস্টারও মুসলিম, শিক্ষিকাও মুসলিম, যে নাচে সেও মুসলিম। ও জানে না যে সালাত আল্লাহর বিধানে, আর আমি গান বাজনা করছি কার বিধানে? হলো মুনাফিক। আল্লাহ নবী বলছেন যারা গান বাজনা শ্রবণ করে এরা কেউ মানুষ নয়, এরা হলো শুয়োর আর বানর। এরা কি? শুয়োর আর বানর। আপনি যদি মুসলমান হন, কিন্ডারগার্টেন, প্লে, প্রাইমারি তো আপনার ছেলে ভর্তি হবে না, ওটা হিন্দুর ছেলে ভর্তি হবে। মুসলমানের ছেলে মক্তবে ভর্তি হবে। কোথায়? মাদ্রাসায়। যদি হিন্দু হন তাহলে কিন্ডারগার্টেনে ভর্তি করেন, ওখানে শুধু ক খ গ ABCD শেখানো হয়। আর কিভাবে নাচ গান কর, নাচ গান প্রতিটা বেশ্যা শেখানোর জন্য একটা টিচারই নিয়োগ দেওয়া আছে ওখানে, কিভাবে নাচ গান শিখিয়ে দেওয়া হবে। আর যে বেশি বেশি নাচ গান করতে পারবে তাকে বেশি পুরস্কার দেয়। বিচারক থাকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিচারক থাকে। হাই স্কুলের একটা মেয়ে নাচে, হাই স্কুলের একটা মেয়ে নাচতেছে, হাই স্কুলের যারা হেডমাস্টার, সাধারণ শিক্ষক সবাই খাতা কলম নিয়ে বসে আছে, মানে যে বেশি নাচবে তাকে কি দিবে? বেশি নাম্বার, তার জন্য বেশি পুরস্কার। ওই মেয়ের বাপও ওখানে উপস্থিত থাকে। এক সময়তে মেয়ের বাপ বলেই ফেলে, গর্বের সাথে বলে ফেলে, স্যার ওই যে ফারসা লম্বা মেয়েটা, ওই যে যেটা সবচেয়ে ভালোভাবে নাচতেছে ওটাই আমার মেয়ে, একটু দোয়া করেন ভালো করে যেন বেশ্যাগিরি করতে পারে। কথা বুঝেননি মনে হয়? তাহলে ও সালাত আদায় করে, অন্তত জুমার দিনে তো পড়ে। জুমার দিনে যে সালাত আদায় করলে এখন খুতবাতে বসে দিয়ে খুতবা শ্রবণ করতে হবে, ইমামের সালাতের সাথে সালাত আদায় করতে হবে,
এগুলো কার বিধান? ওই আল্লাহর বিধানে সালাত আদায় করে শয়তানের বিধানের মেয়েকে গান শিখাচ্ছে। বলেন ও মুসলিম না মোনাফেক? মোনাফেক। তাহলে শিক্ষা ব্যবস্থা নাস্তিক্য ব্যবস্থা, ইসলাম আছে? শোনে নাই যুবক, আমি 1 সেকেন্ডের জন্য কিন্ডার গার্ডেন, প্লে, নার্সারি, প্রাইমারি, হাই স্কুলের বিরোধী নই। আমি নেতার পরিবর্তনের বিরোধী নই, আমি নীতি পরিবর্তনের বিরোধী। তোমার আওয়ামী লীগ ক্ষমতায় থাক, বিএনপি থাক, জামাত থাক, চরমনাই থাক, যে থাক থাক, আরে কলা গাছ থাক, কিন্তু শর্ত এই বাংলাদেশের আগামীতে 300টা সিটে সংসদে থাকবে এদেশের হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হিসেবে থাকবে। আর আরেকটা শর্ত, ইহুদি খ্রিস্টানের এই ভারতের দাবিদারকে বাদ দিয়ে আগামীতে বাংলাদেশের সংবিধান হবে স্রেফ কোরআন আর হাদিস। আর আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আশ্চর্য কথা, আমি কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল এগুলির বিরোধী নই। ওই হাই স্কুল, কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি থাক, কিন্তু 24 ঘন্টার মধ্যে কোরআন হাদিসের ভিত্তিতে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে দিতে হবে। ওখানে নাস্তিক্য থাকবে কেন? গান শিখবে কেন? ওটা মুসলমান। যে শিখাচ্ছে সেও মুসলমান, যে মেয়েটা শিখে সেও মুসলমানের বেটি, যে পড়ায় সেও মুসলমান। আমার ছেলে গান বাজনা শিখবে মানে ওমা তোমার আকাশ তোমার বাতাস হিন্দুর ঠাকুরের কবিতা শিখবে কেন? ওখানে ওমা তোমার আকাশ মানে ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস মানে দুর্গা মা কালিমার আকাশ বাতাস। ওটা কালিমার আকাশ বাতাস না আল্লাহর আকাশ বাতাস? তো আপনি মুনাফিক হলেন কি করে? আপনার বাচ্চা দুধ ছাড়ার পরে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। আপনার হায়া, লজ্জা, শরম, ঘৃণা থাকা উচিত। অন্তত আমার ছেলে তো শিখতো কাজী নজরুলের গজল, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এটা তো শিখতে পারত। কথা বুঝেননি মনে হয়? ওটা হিন্দুর ঠাকুরের, ওটা চলবে কেন? হ্যাঁ মেনে নিতাম যদি 5% মুসলিম আর 95% হিন্দু হতো, তাহলে মেনে নিতাম। কথা বুঝনি মনে হয় তুমি? সব জায়গাতে তাহলে শিক্ষা ব্যবস্থায় ইহুদি খ্রিস্টানের নীতি, অর্থ ব্যবস্থা ইহুদি খ্রিস্টানের নীতি, রাজনীতিতে কার নীতি? হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি করে কারা? হিন্দুরা না মুসলমান? আর এই চোর ডাকাত, এই লুচ্চা বদমাশকে জায়গা দেন আপনারাই তো। চুরি করার ধান্দা বন্ধ করে দেন। আরে যারা রাজনীতি করে সব চুরি করার ধান্দাতে রাজনীতি করে। একটা চেয়ারম্যান রাজনীতিতে নেমেছেও টাকাকে টাকাই মনে করছে না, কোটি টাকা, 2 কোটি 5 কোটি টাকা খরচ করছে, তাও চেয়ারম্যান হতেই হবে। বলেন তো 5 কোটি টাকা খরচ করলো কেন? 50 কোটি চুরি করার ধান্দাতে। এদেরকে বসান কেন? এই যাদের চরিত্র নাই, একটা মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হয়, 100 জন লোকের ইমামতি করবে। মনে করেন মামুন ভাই এই মসজিদে একটা ইমাম খতিব খুঁজছে, তো ইন্টারভিউ নেবে না? অযোগ্য লোককে আপনি ইমাম নিয়োগ দিবেন? যে কোনো সার্টিফিকেট নাই, পড়াশোনা নাই, দাওরা নাই, ফারেক নাই, মাদানি না, কোনো নেশাব নাই, নাও সরফ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো হাফেজও না, একটা অশিক্ষিত লোককে ইমাম দিবেন আপনি? তাহলে তার যোগ্যতা যাচাই করবেন না? যে এই যে আমি যে এখানে ইমাম নিব, 100 লোকের ইমামতি করবে, এ দাওরা কিনা, এ মাদানি কিনা, এ কোরআন তেলাওয়াত কতটুকুন সহি, কতটুকুন হাদিস জানে, আরবি গ্রামার জানে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, দাড়ি ছাটে কিনা, বউ পর্দায় থাকে কিনা, লুচ্চে কিনা, বদমাস কিনা, মদ খায় কিনা, পরিবার ঠিক আছে কিনা, দেখে শুনে নিয়োগ দিবেন না? কতজন লোকের? 100 জন লোকের ইমাম দিবেন, এত দেখেন আপনি। আর যখন নির্বাচন আসে, একটা এমপি নির্বাচিত হয় 5 লক্ষ লোকের জন্য। কতজন? 5 লক্ষ লোকের জন্য। ভোট দেন আপনি, সমর্থন করেন আপনি। যখন 5 লক্ষ লোকের জন্য একজন এমপিকে আপনি নির্বাচন করলেন, আপনার আবার রুচি, আপনি মুসলমান, আপনি মুনাফেক, আপনি মুনাফেক, আপনি মুনাফেক। 5 লক্ষ লোকের নেতা বানান, এমপি বানান। কোনোদিন দেখেছেন ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, মাথায় টুপি পরে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ পর্দায় থাকে কিনা, বেটি লুচ্চামি কিনা, বেটি লুচ্চামি করে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, ইয়াবা খায় কিনা, লুচ্চে কিনা, বদমাস কিনা, চোর কিনা, ডাকাত কিনা, দুর্নীতিবাজ কিনা, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের এই মূর্খরা যাচাই করে না। যাচাই করে? আপনি বেনামাজিকে মন্ত্রী বানালেন কেন? ও কিয়ামত পর্যন্ত সালাত কায়েম করবে? মদখুরকে বানালেন কেন? এদেশের বড় বড় সন্ত্রাস পুষই হলে এদেশের নেতা নেত্রীরা। সন্ত্রাস চাষ হয়, সন্ত্রাস আর চাষ করে নেতা নেত্রীর জমিতেই চাষ হয়। ডাকাত চাষ করে,
তো ডাকাতকেই তো নেতা বানিয়েছেন। গণতন্ত্র, সেকুলার, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম এগুলো আল্লাহ প্রদত্ত, তাই না? কার তৈরি এগুলা? গণতন্ত্র তৈরি করেছে কে? আব্রাহাম লিঙ্কন। আল্লাহর পক্ষ থেকে নবী না এই লোক? নবী নবী বিচার কবরে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে? রব মানে কি? রব মানে আল্লাহ। রব মানে প্রতিপালনকারী, স্রষ্টা, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, প্রতিপালনকারী, মৃত্যুদাতা, জন্মদাতা। কবরে জিজ্ঞাসা করো মান রব্বুকা, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, ওই যে বক্তব্য শুনেছে যে রব্বি আব্রাহাম লিঙ্কন, এটাই মুখ দিয়ে আসবে যে। আর আল্লাহকে মানেননি তো আপনি। আশ্চর্য কথা। আপনার আইনদাতাকে, মান নবিউকা, আপনার নেতাকে, নবীকে, তখন কি বলবেন? ওখানেও আব্রাহাম লিঙ্কন। মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? হ্যাঁ, দিনই ডেমোক্রেসি, গণতন্ত্র। এটাই বলবে। এই ফাসেকের মুখ যেগুলোই বের হবে। ইসলাম যদি না মানেন, রাজনীতিতে ইসলাম আছে? এখন আছে? ও ইসলামী রাজনীতি মানে না। ও বলতে পারবে আমার দিন ইসলাম? সহজ না। এই জন্য প্রতিবাদী হয়ে ওঠেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এখনই সুযোগ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়া। আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের দাবিদারের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষার্থে সবচেয়ে বেশি অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ ছিল এই উসমান হাদি, ছিল না? এই ভারতের দালালেরা বুঝতে পেরেছে যে একে শেষ না করলে আমাদের বাঁচার পথ নাই। আমি তার বক্তব্য শুনেছি কয়েকদিন থেকে। মারা গেছে, হ্যাঁ, মারা যেত না যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতো, তাহলে মারা যেত না। ওকে ফুল দিয়ে সাজিয়ে রাখতো। আপনিও বলবেন অন্যায়ের বিরুদ্ধে, আপনারও জেল হবে, ফাঁসি হবে, এটাই নিয়ম। নবী রাসূলদের আকীদাই ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়া। তারা বাতিলের সামনে আপোষ হননি। আমরা জুমার খুতবা থেকে দোয়া করি, আল্লাহ তুমি উসমান হাদিকে তার পাপগুলি ক্ষমা করে দাও। সেই দেশের যুবককে শিখিয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, কিভাবে কথা বলতে হয়। তার মিশনটা কি ছিল জানেন? এই যে আমি যে বক্তব্যটা দিলাম, এই মিশনটাই ছিল তার। মিশন ছিল আগামীতে নেতা নেত্রী চোর ডাকাত হবে না, হবে আলেম ওলামা। এটা তার মিশন ছিল। আর তার আরেকটা মিশন ছিল যে নেতা হতে গেলে কোটি টাকা খরচ হবে কেন, যে নেতা হবে তাকে জনগণ টাকা দিয়ে নেতা বানাবে, জনগণ বানাবে তাকে নেতা। নেতা আপনার ওই গরু ছাগলের মতো ভোট কিনে নেতা হবে না। ও যদি 150 কোটি টাকা দিয়ে খরচ করে নেতা হয়, তো 1000 কোটি চুরি করার ধান্দাতে থাকবে। কথা বুঝেননি? এই দূরদর্শিতা ছিল। আর আরেকটা দূরদর্শিতা উসমান হাদির আদর্শই ছিল এই ভারতের নাস্তিক্যবাদী দাবিদারকে কবর দিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ গড়ার আদর্শ তার ভিতরে ছিল। কিন্তু এটা ভারতের এই দাদা বাবুরা সহ্য করতে পারেনি। তার টার্গেট এটা ছিল। তার ভিতর বাহির জানি না, মুসলিম সে, অন্তত আমরা দোয়া করি প্রতিপালক তুমি তার পাপগুলি, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও, তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। জুমার দিনে গুলি লেগেছিল, তাই না? জুমার দিনেই মারা গেছে। রাসূল বলছেন কোন মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, তার কবরের শাস্তি আল্লাহ বাঁচিয়ে দেন। কথা বুঝেননি? আমরা দোয়া করি তার জন্য। তবে তিনি একটা প্রেরণা রেখে গেছেন, যুবকদেরকে একটা প্রেরণা শিখিয়ে গেছেন, আদর্শ শিখিয়ে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলা। সারা পৃথিবী একদিকে, তবু আমি জাহেলিয়াতের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ হব না। এর নাম হলো উসমান হাদি, এর নাম উসমান হাদি। তার বক্তব্য এখন আবার আপনি শুনেন, এগুলোই পাবেন। তার দূরদর্শিতা ছিল। আল্লাহ এরকম হাজারো যুবককে, আবারও হাজার উসমান হাদিকে আল্লাহ জন্মগ্রহণ করার তৌফিক দান করুন।
আমি ব্যক্তি বিশেষে অত কিছু বলতে চাচ্ছি না, তবে আপনাকে একটা কথা বলে যাচ্ছি যে যদি এদেশের মানুষের ভিতরে শিরক কুফর না রেখে যদি ঈমানকে ধারণ করত, এদেশের মানুষ শান্তি নিরাপদে থাকতো। আজকে আমাদের ঈমানের ভিতরে কুফর ঢুকিয়েছি। কুফর মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা, এটা হলো কুফর। এটা কি কুফর? আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধানকে মেনে নেওয়াটা কুফর। দেখেন সূরা ইমরানের 100 আয়াত খুলেন আপনি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, হে বিশ্বাসীগণ, তোমরা যদি ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে নাও, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম, তাহলে তাদের আদর্শ মানার কারণে তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে যাবে। এই আয়াত বুঝলেন আপনি? এই আয়াতের বয়স কত? 1500 বছর। এই আয়াত 1500 বছর থেকে কোরআন মাজিদে আছে। 3 নম্বর সূরা, সূরা ইমরান। কত? 3 নম্বর। আমার কথা বুঝতে পারছেন আপনারা? দেখেন 3 নম্বর সূরা, সূরা ইমরান, আয়াত নম্বর কত? 100। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে নাও, তোমাদের জীবনে যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে নাও, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে এই মতবাদগুলি ইহুদি খ্রিস্টানের মতবাদ মানার কারণে ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে যাবে। আজকে কাদের মতবাদ চলে? রাজনীতিতে কাদের মতবাদ? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানের। অর্থনীতি ইহুদিদের, সুদভিত্তিক অর্থনীতি। রাজনীতি ডেমোক্রেসি, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, এগুলি রাজনীতির। এগুলি কাদের আদর্শ? মানে কারা? মুসলমানেরা। যদি আপনার আকীদা থাকে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অমুক নেতার আদর্শ উত্তম, ও কি হয়ে গেছে? কাফের। আল্লাহর আইনের চাইতে মানুষের আইন উত্তম, ও কি হয়ে গেছে? কেউ যদি আল্লাহর আইন না চায়, সেও কি? কাফের। ভালো করে মনে রাখবেন। দেখেন আপনি অধিকাংশই ওরা ইসলাম শুধু মসজিদে মানতে রাজি, রাজনীতিতে মানতে রাজি না। এটাই সবচেয়ে ভুল। মানুষ শান্তি পাবে, নিরাপদ পাবে যদি আল্লাহর বিধান মানে। বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন আল্লাহর বিধান মেনে নেবে না, ততদিন শান্তিতে থাকতে, বসবাস করতে পারবে না। অসম্ভব। কিভাবে? আল্লাহর বিধান মানলেই শান্তি, আল্লাহর বিধান মানলেই নিরাপত্তা। মানবাধিকার প্রতিষ্ঠায় আল্লাহর প্রতি ঈমান, এই ছাড়া বিকল্প কোনো পথ নেই। মানবাধিকার মানে মানুষের অধিকার। বলেন তো মানুষের কি অধিকার? নিরাপত্তার সাথে বেঁচে থাকার অধিকার। এটা কি? মানবাধিকার। বুঝেন মানবাধিকার? বুঝেন মানবাধিকার? ফেরওয়ালা বানিয়েছেন জাতিসংঘকে। ওই ইহুদি খ্রিস্টানের পরিচালক জাতিসংঘ আপনাকে কি দিতে পারে? কি দিতে পারে? জাতিসংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত মুসলমানের পরিমাণ উপকারে আসেনি। আপনি ইতিহাস পড়েন। জাতিসংঘের তৈরি হয়েছে মুসলমান ইসলামকে কবর দেওয়ার জন্য। এই জাতিসংঘের গোলামি করবেন না, সাবধান। এই জন্য আমি বলি, আগামীতে বাংলাদেশ, পৃথিবীতে যে 57টা রাষ্ট্র আছে মুসলমানের, এই 57টা রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ গড়তে হবে ইনশাআল্লাহ। তাহলেই আপনি শান্তি পাবেন। কিন্তু মুসলমানের 57টা রাষ্ট্র তো এক না। যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, আজকের জুমার খুতবায় দোয়া করে, আল্লাহ মুসলিম উম্মাকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। যেটা বলছি, মানবাধিকার প্রতিষ্ঠা, আল্লাহর প্রতি ঈমান। মানবাধিকার, মানবাধিকার মানে নিরাপত্তার সাথে জীবন ধারণের অধিকার। এই তো মানবাধিকার মানে চিকিৎসার অধিকার। এই তো মানবাধিকার মানে সম্পদের অধিকার। এই তো খাদ্যের অধিকার। এই তো একটা নারীর ইজ্জত আবরুর অধিকার। এটাই তো মানবাধিকার। কিন্তু যারা মানবাধিকারের ফেরিওয়ালা, আপনার জীবনে নিরাপত্তা দিতে পেরেছে? আপনার মেয়ের, আপনার বোনের, আপনার স্ত্রী সতীত্বের নিরাপত্তা দিতে পেরেছে? আপনার সম্পদের নিরাপত্তা দিতে পেরেছে? এই নিরাপত্তা দিতে পারবে কে? আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান এনে দেখো আর শিরক করো না। মানে বিধান আমার প্রতি ঈমান আনো, সালাত আমার পদ্ধতিতে করো, আমার বিধানে করো, ওই রাজনীতি, বিধান, সংবিধান, আইনও আমার পদ্ধতিতে করো, দেখো নিরাপত্তা পাবে। কিভাবে? মানুষের জীবনে নিরাপত্তা। আল্লাহ মানুষের জীবনের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ বলেছেন
চোখের বদলে চোখ, চোখের বদলে হাতের বদলে পায়ের বদলে জানের বদলে জান। একটা লোক যদি এখানে কাউকে গুলি করে, তাহলে 3 দিন 5 দিন কিসের হাইকোর্ট জজ কোজার বিচার? ও গুলি করেছে, ওকে ওইভাবে গুলি করে মেরে দাও। এটা হলো ইসলামের বিচার। কথা বুঝেননি মনে হয়? ও হাত ভেঙেছে, ওরও হাত ভেঙে দাও। তাহলে হত্যার বদলে হত্যা যদি এই বিধান কায়েম থাকতো, ও আর একজনকে হত্যা করতো? ও মনে করতো যে আমি যদি হত্যা করলাম তাহলে আমারও কি হত্যা। এই ভয় তার ভিতরে কাজ করত। কিন্তু যে আর একজনকে হত্যা করে, সে দাদা বাবুদেরকে পকেটে নিয়েই করে হত্যা, দিনে রাতে জবহ করে দিচ্ছে। ও জানে যে আমার পিছনের ক্ষমতা আছে। আশ্চর্য কথা, মানুষের জীবনের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ হত্যার বদলে হত্যা বিধান দিয়েছেন। এই বিধান যদি জমিনে কায়েম থাকতো, এই মানুষের জীবন নিরাপত্তা ফিরে পেত মানুষ। কথা বুঝেছেন? আর একটা কি, মানুষের সম্পদের রক্ষা তিনি করেছেন আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, আইয়ুহান নাস ইন্না আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শারিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। শোনো হে জাতি, আল্লাহ তোমাদের পরস্পরের উপরে হারাম করেছেন রক্ত, পরস্পরের উপরে হারাম করেছেন জান মালের নিরাপত্তা। তুমি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। আল্লাহ হারাম করেছেন রক্ত হারাম। আর একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমানের জন্য কি হারাম। একজন মুসলমানের সম্পদ আর একজন মুসলমানের জন্য কি হারাম। তাহলে চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, দুর্নীতি করতে পারবে না। যদি চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন ডাকাতি যদি করে, 3 ভাবে ডাকাতি করে মানুষ। এক, মানুষকে হত্যা করে ডাকাতি করে, তখন আল্লাহ বলছেন যে হত্যা করার পরে ছিনতাই চুরি করেছে, ডাকাতি করেছে, তাহলে তাকেও হত্যা করে দাও। আর একভাবে জখম করে করে না, তাকে ছুরি তরবারি ঠেকিয়ে হাত পা কেটে দিয়ে আধা মরা করে নিয়ে গেল। আল্লাহ বলছেন যে তাকে তাহলে হাত পা বিপরীতভাবে কেটে দাও। ডাকাতের শাস্তি হাত পা বিপরীতভাবে, ডান হাত কাটলে বাম পা কাটো। দেখো তোর অবস্থা কি। একটা কেটে দেখেন ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? হবে। এটা আল্লাহ বলছেন যে, তার প্রমাণ সৌদি আরব, কুয়েত, কাতার আছে ডাকাতি, জেনা আছে, 2-1টা থাকতে পারে, শয়তান তো থাকেই, কিন্তু বাংলাদেশে প্রতিদিন গণধর্ষণ হয়, এরকম আছে না। 2-1টা থাকে, 2-1টার বিচারও হয় না? দেখেন না আপনি? নিরাপত্তা কার পক্ষ থেকে আসবে? আপনার সম্পদের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ এতগুলি আইন কোরআনে কোট করেছেন। যদি শুধু সম্পদ নেয়, শুধু সম্পদ নিয়েছে, আপনার উপর অত্যাচার করেনি, আঘাতও করেনি, তখন আল্লাহ বলছেন এই ডাকাতকে দেশ থেকে তাড়িয়ে দাও অথবা আজীবন জেলখানায় বন্ধ করো। ও আর ডাকাতি করতে পারবে না। এটা হলো বিধান, আপনার সম্পদের নিরাপত্তা। তারপরেও যদি আপনার সম্পদ সে ছিনতাই করে, তার বিচার হবে। ইসলাম এটা দিয়েছেন, সম্পদ নিরাপত্তা ফিরে পাবেন, আপনার জীবনের নিরাপত্তা ফিরে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষের জীবনের মূল্য কত জানেন? একটা মানুষের জীবনের মূল্য, আজকে দিনের উপরে গুলি করছে, দিনে দুপুরে পাথর মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, কারো কোনো হিসাব নাই। মনে হচ্ছে যে এটা একটা পাখির জীবন, এটা একটা পিঁপড়ার জীবন, কারো কাছে মানুষের জীবনের মায়া নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াসতামিউ, যদি সারা আকাশবাসী, সারা জমিনবাসী, সারা আকাশবাসী মানে সব ফেরেশতা, জমিনবাসী মানে যত মানুষ, গরু, জিন যা আছে সব, সারা আকাশবাসী, সারা জমিনবাসী মিলে যদি একজন মানুষকে হত্যা করে, কাকে? মুসলমান না, কাকে? মানুষকে, তাহলে আমি আল্লাহ সারা আকাশবাসী জমিনবাসীকে একসাথে জাহান্নামে দিয়ে দেব। কথা বুঝেননি মনে হয় হাদিসটা? মানে এই হাদিসের দ্বারা মানুষের জীবনের মূল্যটা বোঝাচ্ছেন। যদি একটা মানুষের জীবন নেওয়ার পিছনে সারা আকাশবাসীর জমিনবাসীর হাত থাকে, তাহলে আল্লাহ কোনো বিচার করবেন না, সরাসরি সবাইকে কোথায় দিয়ে দিবেন? কেন দিয়ে দিবেন? ওই একটা মানুষকে হত্যা করেছেন তাই। তার মানে এর দ্বারা উদ্দেশ্য যে মানুষের জীবনের মূল্য আকাশ জমিনবাসীর সবার চেয়ে উত্তম। এটা ইসলাম দিবে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়,
আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, আর আমানতু বিল্লাহ, এই ঈমান, আল্লাহর ঈমান যদি অন্তরে ঢুকে যায়, মানুষ মানুষকে হত্যা করতে পারবে না। এটাই নিরাপত্তা, এটাই নিরাপত্তা। আপনার জানের নিরাপত্তা দিল, মালের নিরাপত্তা দিল, সতীত্বের নিরাপত্তা দিয়েছে। আপনি কি বলছেন? একটা নারীকে যদি ধর্ষণ করে, ইসলাম বলছে যে তাকে মাটি বুক পর্যন্ত কি করে দাও, পুঁতে দাও। তাও এই জেনার বিচার গোপনে নয়, ফাঁসি গোপনে নয়। আল্লাহ বলছেন যে তাকে মাঠে নিয়ে যাও, বিশাল মাঠে নিয়ে যাও, হাজারো লক্ষ কোটি জনগণ উপস্থিত থাকবে, তাদের সামনে যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হবে, যারা ধর্ষক, এদের বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও, দিয়ে একেবারে চতুর্দিকে পাথর মেরে মাথা একেবারে মাটি সমান করে দাও, যাতে করে জনগণ দেখে বুঝতে পারে যে আমিও যদি জেনায় লিপ্ত হই আমার শাস্তি এটা হবে। একটা করে দেখেন, রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বুঝেননি মনে হয়? তখন আপনার স্ত্রী রাত 12টায় রাজশাহী থেকে এই পুঠিয়া বাজারে আসবে, ল্যাংটা হয়ে আসবে, তবু একজন যুবক এইভাবে তাকাতে পারবে না। বুঝেননি মনে হয় কথা? এটা কার বিধান? দেখেন, করে দেখেন, সংসদে আইন পাশ করেন, হকপন্থী আলেম ওলামাকে বসান, এই গণতন্ত্র জাহিলিয়াত বস্তা পচা মতবাদকে কবর দেন, আর কোরআন সুন্নাহ বসিয়ে দেন। তখন আকবর বিন আবেদের আর জেনার বিরুদ্ধে বক্তব্য দেওয়া লাগবে না। সংসদে বলা হবে, আজ থেকে যদি যুবক বিবাহের পূর্বে যারা জেনায় লিপ্ত হবে তাদের সাথে শাস্তি 100 লাঠি পিটানো, 1 বছর এলাকা ছাড়া, আর বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হবে তাদের বেঁচে থাকার কোনো পথ নাই। এটা সংসদে পাশ হলে রাতারাতি লুচ্চামি বন্ধ। তাহলে আপনার নারী, আপনার স্ত্রী, আপনার বোনের সতীত্ব কার বিধানে রক্ষা হয়ে গেল? আল্লাহর। এটা করেন। না হলে আপনি গণতন্ত্র দিয়ে পুলিশকে দিয়ে পাহারা দিবেন, পুলিশই নারীকে ধর্ষণ করবে। কি পুলিশ কি ফেরেশতা? ওর কাম ভাব নাই? কি বলেন আপনি? আশ্চর্য কথা। কিন্তু বুঝেন কিছু? ওই গাঁজা ঘুরকে ধরবেন, পুলিশে গাঁজার ব্যবসা করবে, কি করবেন তখন? এই জন্য আমি বলছি, বাংলাদেশের আইনকে আইনের আওতায় আনতে হবে। বিচারক যারা জজ, এরা কি ফেরেশতা? এরা ঘুষ খেয়ে অপরাধী লোককে নিরপরাধ প্রকাশ করে না? গতকাল বগুড়াতে প্রোগ্রাম করলাম, যমুনার এক ভাই পুলিশ অফিসার আমাকে বলছে, ভাই এই ঝাওয়াল ব্রিজ থেকে যমুনা পর্যন্ত 3 জায়গাতে ডাকাত থাকে। কয় জায়গায়? এবং আমার গাড়িতেই গত বছরে আক্রমণ করেছিল। ড্রাইভার চলে গেছে, দাঁড়ালেই তরবারি বা কিছু ঠেকিয়ে ওরা কিছু নিয়ে নেবে। তো পুলিশ বলছে যে ভাই, আমাদের চাইতে ডাকাতদের ক্ষমতা বেশি। কিভাবে? আমরা যদি একটা গুলি মারি তাহলে ওটা সরকারকে জবাব দিতে হয়, আর ওরা যদি ছুরি দিয়ে আমাদেরকে জব করে, ওদের জবাব নেই। কেন? ওদের দাদা বাবুরা বড় বড় জায়গায় আছে। মানে ডাকাত পুষেই নেতারা। পুলিশ আমাকে তথ্য দিল এটা। ওই ডাকাত ডাকাতি করবে, এই টাকাটা ভাগ হয়, ওটা এমপির হাতে যায়, মন্ত্রীর হাতে যায়, স্থানীয় মেম্বারের হাতে যায়। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? তাহলে এদেশের বড় বড় সুর হলো বড় বড় নেতারাই, ওরাই চাষ করে। এগুলো কথা বলা ফাঁসি হবে, শুল হবে। তো আমি চিন্তা করছি, হক কথা বলি, জীবনে পৃথিবীতে যদি মরা তো লাগবেই। এই যে অন্তরে একটু শহীদি একটু নিয়ত আছে, আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে, সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করে। তবে হক কথা বলে যাবো ইনশাআল্লাহ। হক কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাহলে দেশের এই যারা জজ, যারা বিচারক, এদেরকেই বিচারের আওতায় আনতে হবে। অপরাধী লোককে নির্দোষ প্রকাশ করে, আর নির্দোষ ব্যক্তিকে অপরাধী প্রকাশ করে। হাজারো লক্ষ কোটি টাকা চাঁদাবাজি, লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, 2-4 জন নারীকে ধর্ষণ করেছে। জজ কিভাবে ওকে জামিন দিয়ে খালাস দিতে পারে? কিভাবে দিতে পারে? এই জন্য আর বিচার হবে। আপনি সাবধান হন, আপনি সাবধান হন, অন্যায়ের প্রতিবাদ করেন। এই জন্য মানুষের জীবনের, অর্থের, ইজ্জতের এবং নারীর সতীত্বের গ্যারান্টি কার বিধান দিতে পারে? একমাত্র মানুষের বিধান দিতে পারে না। পৃথিবীতে মানুষ যদি শান্তিতে বসবাস করতে চায়, ইসলামের বিধান ছাড়া কোনো উপায় নাই। এটা আপনি বিশ্বাস করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যেন আমাদের গাঢ় হয়, আর আল্লাহর বিধানটা যেন বাংলার জমিনে কায়েম হয়। আল্লাহ তুমি কবুল করো। আপনার ইজ্জতের নিরাপত্তা আল্লাহ দিয়েছেন। ইজ্জত, ইজ্জত মানে আপনাকে অপমান করা যাবে না। কি করা যাবে না? অপমান। রাসূলুল্লাহ বলতেন, সবচেয়ে বড় সুদ হলো মানুষকে অপমান করা, সবচেয়ে বড় সুদ। কেউ যদি কাউকে অপমান করে,
তাহলে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন যদিও সে বাহনের পেটের মধ্যে থাকে। আজকে কথায় কথা আপনি অমুকের গীবত করেন, বদনাম করেন, অপমান করেন। আপনার মানুষকে অপমান করাটাই যেন একটা নেশা। মানুষের ইজ্জত, মানুষকে কোনোদিন খাটো করবেন না, মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবেন না। মানুষের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে ইসলাম, মানুষের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে ইসলাম। আপনার মেয়ের, আপনার স্ত্রীর ইজ্জতের নিরাপত্তা দিয়েছে ইসলাম। শুধু ধর্ষণ জেনা বন্ধ করবেন বলে আল্লাহ এত বড় শাস্তি দিলেন। শুধু হত্যা বন্ধ করবেন বলে আল্লাহ বলেছেন হত্যার বদলে হত্যা। কথা বুঝেননি? শুধু আপনার সম্পদের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ বলেছেন ডাকাতকে ধরো। ওর এর চাইতে বড় শাস্তি হতে পারে আপনার যদি হাত পা উল্টা করে কেটে দেওয়া, আপনাকে দিয়ে বেঁচে থাকা মরা সমান। বুঝেননি মনে হয় কথা? আল্লাহ বলছেন যে ডাকাতকে ধরো, হাত পা কিভাবে বিপরীতভাবে কি করে দাও, কেটে দাও। মনে করেন আপনার বাম হাত কাটা হলো, ডান পা কাটা হলো, আপনাকে দিয়ে কি হবে একটু ভাবেন তো দেখি। তাহলে এইভাবে যদি একটা কেটে জনগণকে দেখানো হয়, ডাকাত থাকবে? থাকবে না? থাকবে না। কারণ যে ডাকাতি করবে তারই তো এটা কাটা হবে। কথা বুঝেননি? সৌদি আরবে চুরি করলে হাত কাটা আছে, তো সৌদি আরবের লোকদের হাত নাই, চোরদের হাত নাই। কথা বুঝেননি? যে চুরি করবে তার কি করা হবে? হাত কাটা হবে। তাহলে ওর ভয় থাকবে যে চুরি করা যাবে না। তাহলে মানুষের সম্পদ, জান মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা মানুষের কোনো তৈরি করা বিধান দিতে পারে না, আল্লাহর বিধানই চূড়ান্ত। আল্লাহ তুমি বাংলাদেশ আগামীতে অভ্রান্ত সত্য নেতা প্রেরণ করো, আর বাংলাদেশের সংবিধান হিসাবে কোরআন হাদিসকে তুমি কবুল করো। তাহলে এদেশের মানুষ নিরাপত্তা পাবে, নারী পুরুষ সবাই নিরাপত্তা পাবে। বিশ্বাস করেন, চোর ডাকাত বদমাশ লুচ্চা বেনামাজি নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এটাই হলো মানুষের নিরাপত্তা, দুনিয়াতে পাওয়ার মাধ্যম, পরকালে কল্যাণের মাধ্যম। অনেক নারী পুরুষ এসেছেন দেশের গতানুগতিকভাবে। আমরা মনে করছি যে মানুষের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান মানুষের যত বেশি হবে তত মানুষ নিরাপত্তা পাবে, শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে, পরকালে জান্নাত পেয়ে ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই কাতারভুক্ত করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।